আজকের তাজা নিউজ আপডেট। ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে তৎপর পুলিশ। মুর্শিদাবাদে ধরা পড়ল 2 বাংলাদেশি। গোটা বাজেটটাই ঘুরে ফিরে ভাতা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকলো, বড় আফসোস বললেন নওশাদ। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ভাতা বাড়ল 1000 টাকা, পাবেন মাতৃকালীন ছুটিও। বুড়ো আঙুল দেখিয়ে বলল চাকরি হবে না, রাজ্যের অন্তর্বর্তী বাজেটের প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের আনা গেল না কলকাতায়, বেলডাঙ্গা কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল এনআইএ। ভোটের বছরে নতুন সামাজিক সুরক্ষা অস্ত্র, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে বেকার যুবকদের মাসে 500 টাকা দেবে ভাতা। সিপিএম এর সঙ্গে জোট নয়, একা লড়বে কংগ্রেস, প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর পশ্চিমবঙ্গ নিয়ে সিদ্ধান্ত রাহুলের। পুরনো বাকিয়া ডিএ নিয়ে 25% দিতে হবে, সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট, গঠন হলো নতুন কমিটি। বাদ যেতে পারে নাম, শুনানিতে কয়েক হাজার ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। পশ্চিমবঙ্গ এসআইএন নিয়ে অসন্তোষ প্রকাশ নির্বাচন কমিশনের। ইউনূস সরকারের আমলে ধাক্কা খেয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক, মেনে নিলেন ঢাকার বিদেশ উপদেষ্টা। নিচে নামার নতুন নতুন রেকর্ড গড়ছে, অনুপ্রবেশকারীদের রক্ষা করতে আদালতের উপর চাপ, সংসদে তৃণমূলকে তোপ দাগলেন মোদি। পাঞ্জাবে প্রকাশ্যে আপ নেতাকে গুলি করে হত্যা, গুরুদ্বারের সামনে গাড়ি থামাতেই টার্গেট ছিল হামলাকারীর। ভারতের সামাজিক মাধ্যম ব্যবহারে বয়স সীমা নির্ধারণ, বিভিন্ন মত যাচাই করে সিদ্ধান্ত নেবে তথ্য প্রযুক্তি মন্ত্রক। 2025 সালে প্রায় 4000 ভারতীয় আমেরিকা থেকে বহিষ্কৃত, সংসদে জানালো মোদির সরকার। নতুন সরকারের শপথের পরে অগ্নিগর্ভ মণিপুর, বিক্ষোভে কুকি, বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি। আমেরিকার চাপে কি ইরানের বন্দরে বিনিয়োগ ইতি টানা হচ্ছে, সংসদে চা ভার নিয়ে অবস্থান জানালো কেন্দ্র। রাশিয়া থেকে তেল কেনা কি ভারত বন্ধ করবে, অবশেষে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া দিল দিল্লি। দাদাগিরি নয়, মার্কিন বিদেশ সচিবকে জানিয়ে দিল অজিত দোভাল, জানালো মোদী সরকার। 2000 ফলোয়ারের ইউটিউব চ্যানেল জোর করে বন্ধ করে দেন বাবা, তাই কি একসঙ্গে মৃত্যু 3 বোনের, উঠছে প্রশ্ন। ঘটনা গাজিয়াবাদের। পাকিস্তানের অংশ হবে কাশ্মীর, দাবি করে বিপদের সম্পত্তির জন্য ভারতকে বিশেষ বার্তা পাক প্রধানমন্ত্রী শাহবাজের। দিল্লির রাস্তায় জল বোর্ডের খোঁড়া গর্তে পড়ে মৃত্যু যুবকের, রাতভর অপেক্ষার পর খোঁজ পেল পরিবার। 7 বছরের প্রেম মানেনি পরিবার, প্রেমিকের সঙ্গে মিলে শেষ 16 দিন ধরে স্বামীকে খুনের ছক। মেঘালয়ের অবৈধ কয়লা খনি বিস্ফোরণে মৃত বেড়ে দাঁড়ালো 18 জন, এখনও চলছে খোঁজার কাজ। রাজ্যসভায় মমতার নাম না করে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে দিলেন মোদী, দোসর বাম কংগ্রেস। 2026 সালে বাংলার একলা চলো নীতি কংগ্রেসের কোনো জোট নয়, দিল্লির ম্যারাথন বৈঠকের পর ঘোষণা। মোদীর উপর হামলার আজ ছিল, বললেন স্পিকার ওম বিড়লা, রাহুলকে বলতে দেওয়ার দাবিতে অটল কংগ্রেস। মহিলাদের 10,000 টাকায় ভোট কেনা হয়েছে, বিহারে নতুন ভোটের দাবিতে প্রশান্ত কিশোরের দল সুপ্রিম কোর্টে। ফুয়েল সুইচ ইস্যুতে এয়ার ইন্ডিয়াকে নোটিশ, ব্রিটেন মন্ত্রক সংস্থার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। ওর শরীর ভালো নেই, সোনাম ওয়াংকে কেন আটকে রাখা হয়েছে, কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মমতার সওয়ালের পরেই লম্বা চিঠি ধরালো কমিশন, নবান্ন কেন নির্দেশ মানেনি, জরুরি জবাব তলব করার নির্দেশ। ভাতা নয় বেতন চাই, কল্পতরু বাজেটেই খুশি নন আশাকর্মীরা, স্বাস্থ্যভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি। ইউরোপ আমেরিকার পর এবার পশ্চিম এশিয়া, 6টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে মোদির ভারত। কয়েক ঘন্টার মধ্যেই 12 বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত। এসআইআর শুনানির সময় বাড়াতে চেয়ে কমিশনের আবেদন, জেলা শাসকদের, পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। রোজ 2 কেজি গালি হজম করি, সংসদে বিরোধীদের কটাক্ষ করে সুস্বাস্থ্যের রহস্য ফাঁস করলেন মোদি। দ্রুত ইরান ছাড়ুন, পরমাণু বৈঠকের আগে মার্কিনদের নির্দেশ, ট্রাম্প প্রশাসনের যুদ্ধের আশঙ্কা পশ্চিম এশিয়ায়। সন্ত্রাসবাদ বন্ধ করুন, কাশ্মীর সংহতি দিবস পালন করে কাশ্মীরদেরই বিক্ষোভের মুখে পাকিস্তান। শেষ হয়ে গেল পরমাণু বিরোধী শেষ চুক্তি, পৃথিবীর আকাশে ঘনাচ্ছে পারমাণবিক যুদ্ধের মেঘ। একজনও মুসলিম নেই, রিয়াদে বাণিজ্য সম্মেলনে সাম্প্রদায়িক আক্রমণের মুখে ভারতীয় ব্যবসায়ীরা। ট্রাম্পকে হত্যার চেষ্টায় আমৃত্যু কারাদণ্ড, চোখ মেরে শাস্তিকে স্বাগত নিস্পৃহ রায়ানের।
অ্যাপস্টিনের বাড়িতে রাত্রিবাস পাঠাতেন অশ্লীল ছবি, কুকুরটির নথিতে প্রকাশ্যে নরওয়ের রানীর। বিশ্বকাপের উদ্বোধনে মঞ্চে মাতাবেন নোরা। জমকালো অনুষ্ঠানে এদিন থাকছে আরও অনেক সেলিব্রিটি। শনিবার শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। নজির গড়ার সুযোগ সূর্যদের লড়াইয়ে আরও 4 দল। ক্রিকেট বিশ্বে বন্ধু হারাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেললে পাশে না থাকার হুমকি শ্রীলঙ্কার। বিশ্বকাপের দুদিন আগে ভারতীয় দলে বদলের ইঙ্গিত 2 ক্রিকেটারের। চোট নিয়ে অন্ধকারে গম্ভীর। দিশা পাটানির সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়। বিস্ফোরক মুখোশ প্রেমিক। চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টে আত্মসমর্পণ অভিনেতা রাজপালের। কোন দিকে গড়াবে জল এখন দেখার অপেক্ষা। ওরা আমাদের শোষণ করে। অরিজিতের পর প্লেব্যাক ছাড়তে চাইছে ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিৎ সাওয়ান্ত। যোগের সঙ্গে দেখা করার পরে বিস্ফোরক অভিযোগ। বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন গোবিন্দা। অনুরাগ কশ্যপের শুধু নন, কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও অ্যাপস্টিন ফাইলে। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। সুপ্রিম কোর্টে নিজে হাজির হয়ে যখন গোটা দেশের রাজনীতিতে আবার হইচই ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন প্রতিক্রিয়া শুধু রাজ্য বিজেপির তরফ থেকে কেন, এই প্রশ্নটা উঠেছিল বুধবারেই। আর এটার জবাব মিলল বৃহস্পতিবার। মমতার সুপ্রিম কোর্টের সওয়াল দেখেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অন্য কেউ কেন সেভাবে মুখ খুলেননি। সংসদে তা স্পষ্ট হলো স্বয়ং প্রধানমন্ত্রী মোদী মুখ খোলার পরে। অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপরে চাপ তৈরি করা হচ্ছে বলে রাজ্যসভায় মন্তব্য করলেন মোদী। যে নির্মম সরকার পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে দিচ্ছে, তারা সংসদে এসে উপদেশ দেয় কোন মুখে, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে আনা ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের জবাবি ভাষণ দিতে রাজ্যসভায় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে যে ভাষায় এবং যে ভঙ্গিতে তিনি তৃণমূলকে আক্রমণ করেছেন, সংসদে দাঁড়িয়ে তৃণমূলের প্রতি ততটা আক্রমণাত্মক হতে মোদীকে এর আগে খুব বেশি দেখা যায়নি। অপশাসন এবং অনুপ্রবেশ মূলত এই দুটি অস্ত্রেই তৃণমূলকে নিশানা করেছেন তিনি। মোদী বলেন, আমাদের তৃণমূলের সতীর্থরা অনেক কথা বললেন, একটু নিজেদেরকে দেখুন। নিচে নামার যত রকম মাপকাঠি রয়েছে সেগুলির প্রত্যেকটির নির্মম সরকার নতুন নতুন রেকর্ড গড়তে গড়তে এগোচ্ছে, আর এখানে এসে উপদেশ দিচ্ছে। পশ্চিমবঙ্গের চলতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, কি হাল করে রেখেছে এমন নির্মম সরকারের কারণে ওখানকার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবছে, কিন্তু এরা পরোয়ানাই করে না। মোদীর কথায় ক্ষমতার সুখ ছাড়া কোনো আশঙ্কা নেই এদের, আর এরা এখানে এসে উপদেশ দেন। এরপরেই অনুপ্রবেশ নিয়ে তোপ দাগেন মোদী। সুপ্রিম কোর্টে বিচারাধীন SIR মামলার কথা তিনি সরাসরি উচ্চারণ করেন। মমতার নামও মুখে আনেননি, কিন্তু কার উদ্দেশ্যে বলেছেন, কোন প্রসঙ্গে বলেছেন তা বুঝতে সংসদে হাজির কারো অসুবিধা হয়নি। মোদী বলেন, পৃথিবীর যে কোনো উন্নত সমৃদ্ধশীল দেশেও অবৈধ নাগরিকদের দেশ থেকে বাইরে পার করে দিচ্ছে, আর আমাদের দেশে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপরে চাপ তৈরি করা হচ্ছে। যারা অনুপ্রবেশকারীদের হয়ে জোরদার ওকালতি করছেন, আমাদের দেশের যুব সমাজ কিভাবে তাদের ক্ষমা করবে? প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের যুব সমাজের অধিকার ছিনিয়ে নিচ্ছে, রুজি রুটি ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে, ছেলে মেয়েদের জীবন বিপন্ন হচ্ছে, কিন্তু ওদের কিছু যায় আসে না। মহিলাদের উপরে অত্যাচার হলে হতে থাক, ক্ষমতা নীতির বাইরে কিছু করবই না। আর তারা এখানে এসে আমাদের উপদেশ দিচ্ছেন। বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপস্থিতি রয়েছে। নির্বাচন কমিশন জানাচ্ছে যে স্বচ্ছ ভোটার তালিকার লক্ষ্যে SIR করা হচ্ছে, কিন্তু তৃণমূল শুরু থেকেই SIR এর পদ্ধতিগত নিয়ম নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন কমিশনের অভিসন্ধি নিয়েও তৃণমূল তথা মমতা তরফ থেকে বারবার সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সংঘাত তুঙ্গে তুলে মমতা বুধবার নিজে সুপ্রিম কোর্টে হাজির হন কমিশনের ভূমিকা এবং SIR প্রক্রিয়া নিয়ে নিজের মন্তব্য জানাতে। পশ্চিমবঙ্গকে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। পরের দিন স্বয়ং প্রধানমন্ত্রী সে সব নিয়ে মুখ খুললেন। কারো নাম করলেন না ঠিকই, কিন্তু অনুপ্রবেশকারীদের হয়ে আদালতের উপরে চাপ তৈরি করা হচ্ছে বলে যে মন্তব্য দেশের প্রধানমন্ত্রী করলেন, তাতে স্পষ্ট হয়ে গেল যে মমতার সুপ্রিম সওয়াল দেখে রণে ভঙ্গ দিচ্ছে না বিজেপি, বরং সংঘাতের আবহ আরও বাড়তে চলেছে। SIR ইস্যুতে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনে রাজ্যপাল CV আনন্দ বোসের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক অভিযোগ ও আক্রমণ করলেন তিনি। তার বক্তব্যে উঠে আসে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেন, প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে রাজ্যপালের কাছে 4টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি। তার দাবি, গত 29 জানুয়ারি মুখ্য সচিবকে চিঠি দিয়ে 2 ফেব্রুয়ারি সাক্ষাতের আবেদন করেছিলেন, কিন্তু মুখ্য সচিব জানায় 6 ফেব্রুয়ারির আগে দেখা করা সম্ভব নয়। বিরোধী দলনেতার অভিযোগ,
এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় রাজ্যের বিভিন্ন আধিকারিক নৈরাজ্য সৃষ্টি করেছেন। সেই বিষয়টি রাজ্যপালকে অবহিত করে মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। শুভেন্দুর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই হলো এসআইআর প্রক্রিয়াকে গন্ডগোল করা। তার কথায় এই নাটক এখন ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নতুন পদ্ধতি আনলেও রাজ্য সরকার তা কার্যকর করতে চাইছে না বলে অভিযোগ। তিনি বলেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা তৃণমূলের কথায় সাধারণ মানুষকে বারবার ডেকে হয়রানি করছেন। বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির নামে বিরক্তি করা হচ্ছে, যা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গেও সরব হন বিরোধী দলনেতা। সংসদ ভবন চত্বরকে হাই সিকিউরিটি জোন উল্লেখ করে তিনি দিল্লি পুলিশের ভূমিকায় প্রশংসা করেন। তার দাবি, 3 বারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দেখিয়েই দিল্লি পুলিশ পরিস্থিতি সামলেছে। তবে পুরো ঘটনাটিকেই ড্রামা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানায়, তার বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাবে। তার সঙ্গে বলেন, স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। এসআইআর আবহে মৃত্যু সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, নির্বাচন কমিশনের উপর দায় চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অথচ তার মতে এই মৃত্যুর দায় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি যুক্তি দেন, নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত অধিকাংশ কর্মী রাজ্যেরই। তবুও রাজ্য সরকার দায় এড়াতে কমিশনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, প্রস্তাব এলে বিজেপি আলোচনায় অংশ নেবে। তবে এত গুরুত্বপূর্ণ বিষয়ে মাত্র 1 ঘন্টার আলোচনার সময় নির্ধারকের তীব্র কটাক্ষ করেন তিনি।